হামিদা ও মুসল্লিয়া ও মুসাল্লিমা ও বাদু। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো সামাজিক যোগাযোগের অন্যতম একটি মাধ্যম হলো ফেসবুক। এই ফেসবুকের মাধ্যমে আমরা ইসলামী দাওয়াতের কার্যক্রম প্রচার প্রসার করছি, এটি একটি ভালো গুণ। কিন্তু এই ফেসবুকের আবার কিছু ভালো প্রচার করতে গিয়েও অনেক সময় আমরা গুনাহে লিপ্ত হচ্ছি। সেটি হলো যে ফেসবুকে দেখা যাচ্ছে যে অনেক সময় বিভিন্ন মতের মানুষ বিভিন্ন পোস্ট করে থাকে, কিন্তু আমার ভিন্ন মতের লোক যদি কোনো পোস্ট আমার মতের অনুসারে না হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমরা কমেন্টসে গিয়ে অনেক গালাগালি এবং বিশ্রী ভাষায় গালি দিয়ে থাকি। এটা খুবই জঘন্য একটি কাজ এবং অনেকেই ব্যঙ্গচিত্র করে কমেন্টস করে থাকি। এটা আরও জঘন্যতম কাজ, ডবল গুনাহ হচ্ছে। তো আমরা এর থেকে বিরত থাকব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন। মুসলিম শরীফ এবং বুখারী শরীফে হাদিসটি আছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোনো মুসলমানকে গালি দেওয়া এটা তো পাপ কাজ, এবং তাকে হত্যা করা তো আরও জঘন্যতম কাজ, অর্থাৎ কুফরি। অপর এক হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সেই যার হাত এবং জবান থেকে অন্য মুসলমান রক্ষা পাবে বা নিরাপদে থাকবে। কিন্তু দুঃখের বিষয় হলো যে আমরা ফেসবুকে এমন এমন কমেন্টস করে থাকি যেটা আমাদের কাম্য নয়। হ্যাঁ, আমি এখন দ্বিতীয় বিষয় হলো যে আমরা এই সময় কি করব, যদি আমাদের ইসলাম ধর্ম নিয়ে অথবা কোনো আমার মতের বিরুদ্ধে গালিগালাজ বা তারা করে থাকে যারা অবুঝ, তাহলে আমরা কি করব? মহান রব্বুল আলামিন দাওয়াতের একটি উত্তম পন্থা বা মানহাজ বলে দিয়েছেন। সূরা আন-নাহল এর 125 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। তুমি তোমার রবের রাস্তায় দাওয়াত দিতে থাকো, আহ্বান করতে থাকো, বিল হিকমা প্রজ্ঞার মাধ্যমে, ওয়াল মাওইযাতিল হাসানাহ এবং উত্তম ওয়াজ বা উপদেশের মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। যদি তাদের সাথে তর্কে লিপ্ত হতে হয়, তাহলে সেই তর্কটা হতে হবে সর্বোত্তম তর্ক। আল্লাহ তাআলা দেখেন, কোরআনের কত সুন্দর একটি নাজম রয়েছে, যে আয়াতের পূর্বের অংশ বলতেছেন ওয়াল মাওইযাতিল হাসানা, অর্থাৎ তাদেরকে উপদেশ দিবে উত্তম। যারা আরবি বোঝেন, আরবি গ্রামারে দেখেন এখানে বলছেন হাসান শব্দটি ব্যবহার করেছেন। ওয়াজ করার ক্ষেত্রে বা উপদেশ দেওয়ার ক্ষেত্রে আপনি উত্তম হলেই হবে, কিন্তু তাদের সাথে যদি তর্কে বিতর্কে লিপ্ত হতে হয়, তাহলে আপনাকে সর্বোত্তম পন্থায়, সবচেয়ে উত্তম পন্থায় তাদের সাথে তর্ক বিতর্ক করতে হবে। সেই জন্য মহান রব্বুল আলামিন বলছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম ইসমে তাফদীল ব্যবহার করেছেন। সেই জন্য আমাদেরকে যদি তর্কে বিতর্কে লিপ্ত হতে হয়, তাহলে আমরা সর্বোত্তম পন্থা অবলম্বন করব। কখনো গালিগালাজ বা মন্দ ভাষা ব্যবহার করব না। আর যাদের ধৈর্য শক্তি কম, তারা ফেসবুক থেকে, অনলাইন থেকে বের হয়ে যান। ইস্তিগফার পড়ে আল্লাহর কাছে তওবা করে বের হয়ে যান। যদি শয়তানে ওয়াসওয়াসা দিয়েই দেয় যে একটু গালি দে, তাহলে মনটা একটু শান্ত হবে, তাহলে ফেসবুক থেকে, অনলাইন থেকে ইস্তিগফার পড়ে আপনি বের হয়ে যান। কিন্তু এই গালিগালাজ করেন না, এতে আমাদের ইসলামের আরও বদনাম হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন এবং সুন্দরভাবে ইসলামকে পালন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।